হ্যালো মাই ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, আমি প্রণব দেবরয়। আমি আমার ফেসবুক পেজ প্রণব দেবরায় ব্লগ এবং আমার নিজেরই তৈরি আমার ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবার, এই দুটি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই সুস্বাগতম। আমার এই পেজে ওয়েলকাম। আমি আপনাদের সামনে আমি আরেকটা বিশেষ বিষয় নিয়ে এখন একটা ভিডিও তৈরি করতে চলেছি। এই ভিডিওটির বিষয় হলো প্রদীপ প্রজ্বলন। আপনারা সবাই জানেন যে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছে বা আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে প্রদীপ প্রজ্বলনের অনেক একটা বড় ভূমিকা আছে। আমরা প্রদীপ বিশেষ করে কোনো পূজা অর্চনা বা দীপাবলি বা অন্যান্য অনেক বিশেষ বিশেষ পূজাতে বা অন্যান্য অনেক বিশেষ কাজে, শুভ কাজে আমরা প্রদীপ প্রজ্বলন করে থাকি। তো আমার জানা মতে বন্ধুরা, যতটুকুনি আমি জানি, সব থেকে শুদ্ধ হলো প্রদীপ, যাকে আমরা দিয়া বলি। এই দিয়া মাটিরও হতে পারে, আর পিতলেরও হতে পারে, কাঁসারও হতে পারে, স্টিলেরও হতে পারে, কিন্তু সব থেকে শুদ্ধ প্রথমত পিতলের, এরপরে মাটির। যদি পিতলের থাকে পিতলের, না হলে মাটির। তো আর আমরা যে এমনিতে রেডিমেড মোমবাতি জ্বালিয়ে থাকি, তা প্রদীপ থেকে শুদ্ধ নয়। প্রদীপ এটা শুদ্ধ বলে মানা যায় না। মোমবাতিকে আমরা মোমবাতি জ্বালাই, কেন জ্বালাই মোমবাতি? কারণ হাতের কাছে কোনো প্রদীপ জ্বালানোর সুযোগ সুবিধা না থাকার দরুনই আমরা কি করি, আমরা মোমবাতি বাজার থেকে কিনে আর পূজার্চনাতে লাগিয়ে দিই। পূজার্চনায় মোমবাতি লাগালে যে পুজো হবে না তা কোনো কথা নয়, হবে, কিন্তু শুদ্ধ হলো প্রদীপ বা দিয়া। অ্যাকচুয়ালি প্রদীপ প্রজনন অর্থাৎ দিয়াবাতি, এই প্রদীপ বিশেষ করে মাটি দিয়ে তৈরি প্রদীপ অস্থায়ীভাবে কোনো না কোনো আচার অনুষ্ঠানে জ্বালাবার জন্য ব্যবহৃত হয়ে থাকে। বাড়িতে প্রদীপ জ্বালানোর সময় এই বিষয়গুলি সবাই মনে রাখতে হবে বা মনে রাখবেন। প্রদীপ জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রদীপ জ্বালানোর সময় প্রদীপ বিশেষ করে গরুর দুধ দিয়ে তৈরি ঘৃত, বা যদি না থাকে তবে সরিষার তেল বা তিলের তেল দিয়ে জ্বালানোটা কিন্তু উচিত, যাতে করে এই প্রদীপ জ্বালানোতে যে পাম অয়েল বা সয়াবিন তেল ব্যবহার না করাই ভালো। সনাতন ধর্মে বাড়িতে প্রদীপের মাথা পূর্বে বা উত্তর দিকে জ্বালানো উচিত। আমাদের সনাতন ধর্মে এটি অত্যন্ত শুভ বলে ধরা হয়। বাড়ির প্রধান প্রবেশদ্বারের দিকে, মানে যেদিকে মানুষ মানে আমরা যেদিকে বাড়িতে প্রবেশ করি আর কি, বাড়িতে ঢুকি, এই প্রবেশদ্বারের দিকে প্রদীপ জ্বালানো শুভ। আরেকটা কথা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি, যে আমরা সবাই জানি শনি দেবতার পূজা হয় শনিবারে। তাই শনিবারে শনি দেবতার সামনে প্রদীপ জ্বালানোরও সঠিক নিয়ম আছে। তা হলো, শনিদেবের উদ্দেশ্যে যে প্রদীপ জ্বালাবেন তাতে বিশেষ করে তিলের তেল দিয়ে জ্বালান, তবে সরিষার তেল দিয়ে জ্বালানো যাবে। ভগবান শ্রী দামোদরের অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা বলছি বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে প্রদীপ দেখালে ভালো হবে? মাটির প্রদীপে বিশুদ্ধ ঘৃত অথবা তেলে কর্পূর মিশ্রিত করে জ্বালাবেন, কিন্তু অন্য তেল বর্জনীয়। যেমন আমি আগেও বলেছি বন্ধুরা, যে পাম অয়েল বা সয়াবিন তেল, যাকে আমরা রিফাইন তেল বলে থাকি, তা দিয়ে যাতে না জ্বালানো হয়। তা দিয়ে জ্বালানোটা শুদ্ধ নয়। ঠাকুর ঘরে প্রদীপ জ্বালতে
জ্বলতে নিভে গেলেও তা কিন্তু অশুভ বলে ধরা হয়। সলতে সম্পূর্ণভাবে জ্বলে নিভে গেলেও তা কিন্তু অশুভ বলে মেনে নেওয়া হয়। তো বন্ধুরা, এই প্রদীপ প্রজ্বলন নিয়ে আপনাদের কাছে আরও কিছু কথা রাখছি। যেমন আমরা সবাই জানি উত্তর দিকে প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। প্রদীপের শিখা পূর্ব দিকে রাখাও শুভ, পশ্চিম দিকেও প্রদীপ জ্বালাতে পারেন। তবে যে কোনো পরিস্থিতিতে দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো এড়িয়ে চলুন বা জ্বালানো যাবে না। আরেকটা কথা জেনে রাখুন বন্ধুরা, যে প্রদীপের সলতে পুড়ে গেলে কি হয়। মা লক্ষ্মী বিগ্রহের সামনে প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ। প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালালে ঘর থেকে বাস্তু দোষ দূর হয়, বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। প্রদীপের মুখ পূর্ব দিকে থাকলে গ্রহ সমস্যা দূর হয়, আর পশ্চিম দিকে মুখ করে প্রদীপ জ্বালালে ঋণ সমস্যা, শনি গ্রহ দোষ থেকে মুক্তির পথ তৈরি হয়। তো সন্ধ্যা প্রদীপ যে আমরা দিই বন্ধুরা, আমরা যে সন্ধ্যা প্রদীপ যে দিই, তো সন্ধ্যা প্রদীপ কোন দিকে হওয়া অ্যাকচুয়ালি উচিত? জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রদীপ সর্বদা পূর্ব ও উত্তর দিকে মুখ করে রাখা উচিত। সনাতন ধর্মে এই উভয় দিকেই অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই অবস্থায় এদিকে মুখ করে প্রদীপ রাখা খুবই উপকারী। ধর্মীয় বিশ্বাস অনুসারে সন্ধ্যের সময় মূল প্রবেশদ্বারে অর্থাৎ মানে যেদিকে লোকগণ আপনার গৃহে প্রবেশ করে বা নিজেও যেদিকে আপনি ঘরে প্রবেশ করেন, ঢুকেন, সেই কথা বলা হচ্ছে এখানে, যে ধর্মীয় বিশ্বাস অনুসারে সন্ধ্যের সময় মূল প্রবেশদ্বারে প্রদীপ জ্বালানো শুভ। আর প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানে কাউকে কিভাবে আমন্ত্রণ জানানো যায়? যেমন জ্ঞানের শিখা জ্বালিয়ে আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য বিশিষ্ট অতিথির নাম আমন্ত্রণ জানাতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত। যেমন এই কথাটা অর্থ হলো যে কোনো একটা অনুষ্ঠান যদি হয়, তখন দেখবেন আমরা কি করি, একটা প্রদীপ রেখে ওটাতে কয়েকজন মিলে চতুর্দিকে, প্রদীপের মধ্যে চতুর্দিকে সলতা থাকে, যেমন পঞ্চপ্রদীপও হতে পারে, ষষ্ঠ, অষ্ট, নবম, দশমও হতে পারে। তো আমরা কি করি, এক একজন করে সবাই মিলে এক একজন করে ওই প্রদীপটা প্রজ্বলন করি যে কোনো একটা অনুষ্ঠানের শুরুর ঠিক আগ মুহূর্তে। আপনারা অবশ্য লক্ষ্য করেছেন। তো যেমন প্রদীপ জ্বালানো হয়, তার তেজ যেন প্রত্যেকের কাছে মানে এটা একটা শুভ সংকেত আনে। আর আরেকটা কথা, বন্ধুরা, যে আমরা যে 14 প্রদীপ বলি, তো 14 প্রদীপ কেন জ্বালানো হয়? আমরা তো জ্বালিয়ে দেই, কিন্তু এটা ঠিক আমরা সবাই জানি না, বা কিছু কিছু বড়রা যারা আছেন, বয়োজ্যেষ্ঠরা যারা আছেন ঘরে, ঠাকুরমারা, ওরা কিছুটা বলবেন। 14 প্রদীপ জ্বালানোর আসল উদ্দেশ্য হলো ভূত প্রেত নিয়ে একদিন রাজা বলিও মরতে আসেন বলে মনে করা হয়। এই দিনে অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পায় বলে একটা বিশ্বাস প্রচলিত আছে। এই অশুভ শক্তিকে নিজের বাড়ি থেকে দূরে রাখতে 14 প্রদীপ জ্বালানো হয়ে থাকে। যেহেতু দিনটি কালী পূজার সময় চতুর্দশী, তাই 14টি প্রদীপই জ্বালানো হয়। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, যে আমরা সবাই জানি 14 প্রদীপ তো জ্বালানো হয়, তবে 14 শাখা হয় কেন? হ্যাঁ, তো 14 ধরনের গাছের পাতা দিয়ে পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করার চেষ্টা করেন সবাই। এই কাহিনী স্মরণ করেই বাড়ি থেকে অশুভ
শক্তিকে নাশ করার জন্য এখনো বাড়ি পরিষ্কার করে প্রদীপ জ্বালিয়ে 14 ধরনের শাক রান্না করে খাওয়া হয়। এই 14 শাক হলো মৃত 14 পুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করা। নিয়ম অনুযায়ী এই 14 শাক রান্না করার রীতি চলে আসছে। অতএব বন্ধুরা, এই প্রদীপ প্রজ্বলন নিয়ে আপনাদের সাথে একটু অল্পক্ষণ কিছু কথা বললাম। তাই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা মোমবাতি না জ্বালিয়ে প্রদীপ জ্বালাবেন। দেখবেন, আপনারা লক্ষ্য করবেন, যে কোনো মন্দিরে এখন যে আমরা আগে গেলে যে কোনো মন্দিরে কি করতাম, মোমবাতি সারিবদ্ধভাবে জ্বালিয়ে দিতাম। এখন কিন্তু এরকম নিয়মাবলী কিছু নিষেধাজ্ঞা লাগিয়ে দিয়েছেন সব মন্দিরে। এখন মোমবাতি পরিবর্তে মোমবাতি মন্দিরের ভিতরে না জ্বালিয়ে আলাদাভাবে প্রদীপ জ্বালানোর জন্য একটা নিয়ম করা হয়েছে। প্রদীপ, মাটির প্রদীপের মধ্যে ঘি, যদি ঘি না থাকে তবে সরিষার তেল বা তিল তেল ইত্যাদি ইত্যাদি দিয়ে জ্বালাতে পারবেন। আর আমি আগেও বললাম, যাতে এই প্রদীপের মধ্যে কোনো রকমের কোনো পাম অয়েল বা এই যে রিফাইন অয়েল যাতে না হয়, বা ওই যে আমরা এসব আজে বাজে তেল না থাকাই ভালো। তা আমরা সবাই চেষ্টা করব বন্ধুরা যে আমরা প্রদীপ প্রজ্বলন করব শুদ্ধ মনে, শুদ্ধ দেহে। আমরা যদি সম্ভব হয় তবে আমরা পিতলের প্রদীপের মধ্যে প্রদীপ প্রজ্বলন করব। না, যদিও না থাকে তবে আমরা কি করব, মাটির প্রদীপের মধ্যে আমরা প্রদীপ প্রজ্বলন করব। বিশেষ করে ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলন করার চেষ্টা করবো। আর যদি ঘি না থাকে তবে সরিষার তেল দিয়ে আমরা সলতা দিয়ে ওটার মধ্যে আমরা প্রত্যেকে আমরা মন্দিরে বা যে কোনো শুভ কার্যে আমরা ব্যবহার করব। তবে এই প্রদীপ সম্বন্ধে মোটামুটি আপনাদের সাথে একটা শেয়ার করলাম। আর আপনারাও চেষ্টা করবেন বা আপনারা লক্ষ্য করবেন যে যাতে আমরা মোমবাতির ব্যবহারটা কম করে আমরা সবাই যাতে প্রদীপের ব্যবহারটা আমরা পূজা অর্চনা বা যে কোনো মন্দিরে অধিক থেকে অধিক করতে পারি। ঠিক আছে বন্ধুরা, এখন আমি রাখছি। সবাইকে আবার আমি আমার ফেসবুক পেজ প্রণব দেব রয় ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব এন ইউটিউবার এর পক্ষ থেকে আবার আমি পুনর্বার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখন আমার প্রদীপ প্রজ্বলনের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা তার থেকে আমি বিরতি নিচ্ছি। ওকে, আবার আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওকে, বাই, নমস্কার।